ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত নিহতের তথ্য চেয়ে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, প্রমাণ তাজা থাকতেই তদন্ত শেষ করা হবে। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী আনতে পারবেন। অধরা ইয়াসমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংগঠনের নেতাকর্মীরাও চড়াও হন প্রতিপক্ষের উপর। দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় ৭০০-র বেশি মানুষের। জুলাই গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা বিচারের জন্য মুখিয়ে আছেন। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি, হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। সময় নষ্ট না করে স্বচ্ছতার সাথে তদন্ত পরিচালনা করতে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে বলে আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। আসামিরা বিদেশি আইনজীবী আনলেও আপত্তি থাকবে না তাদের। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। ৫৬,০০০ বর্গ মাইলের জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে এবং পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন। তদন্ত কবে নাগাদ শেষ হতে পারে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, সময় নির্ধারণ করা কঠিন, তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেওয়া হবে না। আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।